তুমি ছন্দে ছন্দে একটু থরসব বিল্লাল ভাইয়ের মতো একটু কথা বলো তো, থরসব বাঁধন। আপনার বোনের সাথে আমাদের বিয়ে দেবেন না, তাতে কোনো দুঃখ নাই। দুঃখ শুধু আমাদের একটাই, আপনি আমাদের চিনতে পারেন নাই। আমার ভাই পড়েছে শেরওয়ানি, আমাদের বাসায় রান্না হয়েছে বিরিয়ানি। থাম থাম থাম, আরে থাম। আরে যে জায়গায় ইনকাম নেই এখানে এখানে কাকে কি শোনাচ্ছিস? আরে গরিব মূর্খ বর্বর ইতরদেরকে এসব ডায়লগ শুনে লাভ নেই। আর এসব ডায়লগ শোনালেও এখানে তো আমরা রেভিনিউ পাবো না। এই ভিডিওটা যদি আপলোড করা যেত তাহলে আমার ভাই এখান থেকে $45 ইনকাম করতো, যেটা দিয়ে আপনার বোন 5.5 মাস বসে খেতে পারতো। আরে কথা কথা আপনি থাপড়ান গেল। আরে আমি খালি কথা কথা থাপড়ায় এতগুলো থাপ্পড় দিল, একটা কথা বলিনি। আমি কি এখানে থাপ্পড় খেতে এসেছি নাকি আপনার বোনকে বিয়ে করতে এসেছি? আপনার বোনকে দেন, গিফট করে দেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে তুমি? এই যে ভাইয়া, আমরা দুই ভাই এসেছি আপনার বোনকে বিয়ে করার জন্য। আমরা দুই ভাই আসছি মানে? হ্যাঁ, কি কও? আমার তো বোন একটা। আরে ভাই, একটা বোন আগে আমার ভাই বিয়ে করুক, তারপরে পরেরটা পরে দেখা যাবে। মানে তোরা মানে সাজে গুজে আইছো? তোরা কি সকালবেলা কি শুকনো মুখে খাই আইছো নাকি? ছি ছি ভাইজান, আমরা শুকনা মুকনা খাই না, মাঝে মাঝে একটু কাঁচা পাতা খাই। কাঁচা পাতা? কাঁচা পাতা আর কি? মানে ভাইয়া কাঁচা পাতা দিয়ে চা খাই আর ও কি। রং চা? জি জি। ও, আচ্ছা। আসলে তোমাদের দুইজনের মাথায় গন্ডগোল আছে। না না ভাইজান। আচ্ছা বুঝলাম, তোরা দুইজন আমার বোনকে বিয়ে করার জন্য। আচ্ছা তোমাদের যোগ্যতাটা কি আছে বলো তো? ভাইজান, আমি যোগ্যতা নিয়ে কথা বলতে চাই না, এখন আমার বড় ভাই ভয়েস দিবেন। হ্যাঁ রে, ফাইসে গেলাম রে। আচ্ছা পাত্র সাহেব, তো বলেন তো দেখি আপনি কি বলবেন? আরে ভালোবাসার আরেক নাম থরসব বিল্লাল। আপনার বোনকে যে বিয়ে করতে চেয়েছি এটা আপনার 7 জনের ভাগ্য, 7 জনের ভাগ্য। আর আপনার বোনকে আমি বিয়ে করবো না, করবো না, করবো না। আরে আমার মাথা নষ্ট, কিছু কষ্ট। আরে থরসব বংশধর হয়ে আপনার মতো একজন ছাত্রীর বোনকে যে আমি বিয়ে করতে চেয়েছি এটা আপনার ভাগ্য। কপাল কপাল কপাল, আমার মতো জামাই পেলে আপনিও সন্ধ্যে সন্ধ্যে কথা বলা শিখবেন। পুরা ফ্যামিলি তখন আপনার ভয়েস ভিডিও বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করবেন। আরে আমার কোয়ালিফিকেশন জানতে চেয়েছেন? আমি প্রতিনিয়ত আমার এই ভাইকে ক্যামেরাম্যান বানিয়ে আমি প্রতিদিন ডায়লগ দিই ভাই। হ্যাঁ ডায়লগ দিই, ডায়লগে বিভিন্ন সমসাময়িক টপিক নিয়ে কথাবার্তা বলি। আর এগুলো ভাইরাল হয়, আর ভিডিওগুলো মানুষ দেখে এবং সেগুলো থেকে প্রচুর পরিমাণে রেমিটেন্স আর ডলার ইনকাম হয়। আর সেগুলো দিয়ে আমি আপনার বোনকে ভরণ পোষণ দেবো। তাই বলছি ভাইজান, আমার সাথে যদি আপনার বোনের বিয়েটা দেন অনেক ভালো হয়, ভালো হয়, ভালো হয়। আমি যেমন ছন্দে কথা বলতে পারি, আপনার বোনও আর সেরকম ছন্দে ছন্দে ঝগড়া করতে পারবে, কথা বলতে পারবে। তাই বলছি বিয়েটা দিয়ে দেন, শেরওয়ানি পাঞ্জাবি পরে। হ্যাঁ, তোরা তো পাগলের বংশধর, তোরা তো মূলত পাগলের বংশধর। আর বলছিস থরসব 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 বংশধর হয় নাকি? তোমরা দুজন পাবনায় পাগলা গাড়িতে যাও, ভর্তি হও। যত টাকা লাগে আমি দিচ্ছি বাবা, তোরা যাও। আরে এটা আপনি কি বলেন? কাকে পাগল বলেন? আপনি কাকে পাবনা পাগলা করতে ভর্তি হতে বলেন? কি বলে? হ্যাঁ হ্যাঁ, লারে লাপ্পা। আরে আপনার বোনকে বিয়ে করতে চেয়েছি, এটা আপনার 7 জন্মের কপাল। বারবার এক কথা বলতে নাই। আমি কিন্তু ছন্দের তালে একবার কথা বলা স্টার্ট করলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালে আমি 1 ঘন্টা কথা বলে যাব। তখন এত বেশি মোটিভেশন দেবো আপনি নিতে পারবেন না, নিতে পারবেন না। আরে থরসব বিল্লাল হলো আমার আইডল। থরসব বিল্লালকে ফলো করে আমি এত বেশি কন্টেন্ট ফেসবুকে বানিয়েছি এবং ছন্দের তালে এত বেশি কথা বলে ভাইরাল হয়েছি। সেই ভাইরালিটি নেশা আর সেই ইনকাম, আর এই ভিডিওতে যা রেভিনিউ, এই ভিডিও থেকে এত বেশি আমি ইনকাম করেছি, যেটা দিয়ে আপনার মতো 10 জনের বোনকে আমি আমি লালন পালন করতে পারবো। আচ্ছা, তোরা কি আর কন্টেন্ট খুঁজে পাও না? তোরা ফেসবুকে ঢুকলে খালি থরসব বিল্লাল থরসব বিল্লাল, আর কোনো কন্টেন্ট নাই? এই, আপনার বোনকে দেবে না, দেবে না, কিন্তু আমার গুরু আমার আইডল থরসব বিল্লালকে নিয়ে একটা বাজে কথা বললে আমি সেটা সহ্য করতে পারবো না, সেটা বরদাস্ত করবো না। কারণ তাকে দেখে মোটিভেটেড হয়ে আমি আমার নিজের নামটা চেঞ্জ করেছি। আমার নাম এখন থরসব শাকিল, আমার বাবার নাম থরসব বিদ্যুৎ, আর এই যে থরসব বাঁধন আমার ভাই, থরসব বংশধর। থরসব বংশধর না, তাহলে পাগলের বংশধর। ভাই আমার কিন্তু মাথা মতো গরম হয়ে গেলে আমি কিন্তু ছন্দের তালে একে গালিগালাজ শুরু করবো। তাই বলছি ভালোই ভালোই ওর বোনকে আমাকে গিফট করে দিতে বলো। আপনি নিজেকে কি মনে করেন? আপনি তো আমার আপকামিং শালাবাবু, এই জন্য একটু কলার মালা ধরছি, কোনো মাইন্ড করবেন না, ব্যাপার না। আচ্ছা ভাইজান, আপনি চাইলে আমার ভাই মানে আমার ভয়েসে ছন্দের তালে কথাটা আপনি নিতে পারবেন না, তাই আমার ভাই কিছু বলুক। তুমি ছন্দে ছন্দে একটু থরসব বিল্লাল ভাইয়ের মতো একটু কথা বলো তো, থরসব বাঁধন। আপনার বোনের সাথে আমাদের বিয়ে দেবেন না, তাতে কোনো দুঃখ নাই। দুঃখ শুধু আমাদের একটাই, আপনি আমাদের চিনতে পারেন নাই। আমার ভাই পড়েছে শেরওয়ানি, আমাদের বাসায় রান্না হয়েছে বিরিয়ানি। থাম থাম থাম, আরে থাম। আরে যে জায়গায় ইনকাম নেই এখানে এখানে কাকে কি শোনাচ্ছিস?
আরে গরিব মূর্খ বর্বর ইতরদেরকে এসব ডায়লগ শুনে লাভ নেই, আর এসব ডায়লগ শোনালেও এখানে তো আমরা রেভিনিউ পাবো না। এই ভিডিওটা যদি আপলোড করা যেত তাহলে আমার ভাই এখান থেকে $45 ইনকাম করতো, যেটা দিয়ে আপনার বোন 5.5 মাস বসে খেতে পারতো। আরে কথা কথা আপনি থাপড়ান গেল, আরে আমাকে খালি কথা কথা থাপড়ায়, এতগুলো থাপ্পড় দিলো, একটা কথা বলিনি। আমি কি এখানে থাপ্পড় খেতে এসেছি নাকি আপনার বোনকে বিয়ে করতে এসেছি? আপনার বোনকে দেন, গিফট করে দেন। এতক্ষণ তো খালি হাত ধুয়ে থাপড় মারছে, এরপরে সন্ধে সন্ধে জুতো দিয়ে বাইরে আমাকে। আরে লাগবে না আপনার বোনকে, আপনার বোনকে আমার আর দরকার নেই। আপনার বোনকে যদি এমনিতেও আমাকে গিফট করে দেন আমি তো আমার নেবো না, ওরকম ছাপরিমের দরকার নেই। আরে টাকা থাকলে ওরকম ছাপরিমের অভাব নেই। আমার পেছনে কত মেয়ে ঘুরে এই থটস অফ বিল্লালের বংশধর হওয়ার জন্য, এই থটস অফ শাকিলকে বিয়ে করার জন্য, এই থটস অফ বাঁধনকে বিয়ে করার জন্য হাজার হাজার মেয়ে লাইন ধরে ঘুরে, কিন্তু আমরা পাত্তা দিই না দুই ভাই। কিন্তু অনেক আশা করে আপনার বোনকে বিয়ে করতে এসেছি, কিন্তু আপনি কি করলেন? আপনি মারলেন, আবার জুতা দিয়ে আপনি অপমান করলেন। তোরা কি যাবে এখন? আমরা চলে যাচ্ছি, আপনার এই ছন্দ শোনার আমার টাইম নাই। হ্যাঁ চল, ওর বোনকেও বিয়ে দেখ। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, কান খুলে শুনে রাখেন। আপনি আপনার বোনকে হয়তোবা অনেক সুন্দর স্মার্ট সুদর্শন ছেলের সাথে বিয়ে দিতে পারবেন, কিন্তু আমার মতো খ্যাদ ওই হয় না, আমার মতো একজন স্মার্ট থটস অফ বংশধরের ছেলে এই থটস অফ শাকিলকে কখনো পাবেন না। আপনি মিস করলেন, আরে যা আপনি মিস করলেন। পাগলের বংশধর।